ওসি ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করে বলছে যে ওসি তাকে কল করেনি। আমি খুব জোর গলায় বলছি আপনি প্লিজ রেকর্ড করেন। এই মিথ্যা কথাটা কেন বলেন? এটা মিথ্যাই বলবো আমি। ওকে ফাইন, আপনি ওনাকে এখন ফোন করেন যে ভাই ওসি সাহেব কোন নাম্বার থেকে ফোন করেছেন। যে ছেলেকে আমি জীবনে ঝুঁকি উদ্ধার করছি তাকে আমি আবার মাদক সহ গ্রেফতার করেছি, আমি সেই ওসি। আমার সাথে কি সুমনের কোনো ব্যক্তিগত কোনো বিরোধ আছে? 15 লক্ষ লোকই যে আমাকে পছন্দ করবে বা আমাকে কেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটিকেও যে 15 লক্ষ লোক পছন্দ করবে এমনটি তো হবে না, তাই না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলো তো গুলিতে নিহত হয়। মার্টিন লুথার কিংকে গুলি করে মারছেন, খুব ভালো মানুষ ছিলেন, তাই না? লক্ষ লক্ষ লোক ওনার জনসভা শুনতেছিলেন, ওর মধ্যে থেকে একজন ওনাকে গুলি করে দিয়েছেন। তাহলে ওই যে লোকটা গুলি করছেন তিনি তারা ডিসলাইক করেন, তাই না? লাইক করেন না। তা আমি জানি না কেন কেন অপছন্দ করেন। এটা আমি এখন অফিসিয়ালি জানি না। আমাদের একজন অ্যাডিশনাল এডিসি পদমর্যাদার একজন অফিসার তদন্ত করছেন, এটাই জানি। এখন আমি জানি না যে কোন স্যারের দায়িত্বে আছেন এটা। এটা রিপোর্ট তো পাওয়া যাবে? অবশ্যই না, রিপোর্ট আপনাকে, এটা পাবলিক ডকুমেন্ট না, এটা আমাদের ডিপার্টমেন্টাল ডকুমেন্ট। এটা আপনাকে হয়তো মুখে বলতে পারে, বাট এটা আপনাকে মানে এটা মিডিয়াতে দেওয়ার সুযোগ নেই। আজকের ঘটনার প্রধান আসামি, প্রধান অভিযুক্ত যে ইউসুফ, তার নামে মোহাম্মদ হোসেন ইতিপূর্বে ডাকাতির মামলায় সে গ্রেপ্তার হয়েছিল এবং সে ডাকাত ছিল বা ডাকাতির অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তো সে এখন গলির চিপাই ছিনতাই করে, ডাকাতি থেকে সে এখন ছিনতাইকারীতে গেছে। তার মানে আপনি বলতে পারেন যে তার মোরালিটি আর ওই জায়গায় নাই, তার সেই কারেজ, তার সেই স্ট্রেংথ, ডাকাতি করার মতো শক্তি সামর্থ্য সে আর রাখে না। বাঘ বুড়া হইলে যে এরকম খরগোশ ধরে খায়, এখন সে ওই গলির মধ্যে চিপা নোংরা জায়গায় দাঁড়ায় অন্ধকারের মধ্যে ছিনতাই করতেছে। এটা হলো একটা উজ্জ্বল প্রমাণ যে মোহাম্মদপুরে অপরাধী গ্যাংরা দুর্বল হয়ে গেছে। এবং বাকি যে 2 আসামি ধরা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা আছে, তাদেরকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে, বিজ্ঞ আদালতের থেকে তারা জামিনে মুক্ত। কত অভিজ্ঞতা যেটুকু এসেছে আমি চেষ্টা করি এটা দিয়ে জনগণের সেবা দেওয়ার। আমার কাজ হলো আপনাকে সেবা দেওয়া, আপনাকে মানে হিউমিলেট করা, ছোট করা বা আপনাকে অসহযোগিতা করা তো কাজ না। সরকার আমাকে বেতন দেয় আপনার সেবা করার জন্য, আমার সংসার চলে বেতনে, তা আমি কাজটা করবো না? আমাকে করতে হবে। ওসি ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করে বলছে যে ওসি তাকে কল করেনি। আমি খুব জোর গলায় বলছি আপনি প্লিজ রেকর্ড করেন যে ওসি তাকে বা কাউকেই এই বিষয়ে উনি মানববন্ধন করবেন না, থানা ঘেরাও করবেন কি করবেন না, এই বিষয়ে আমি কাউকেই কোনো ফোন করি নাই। এটা আমি মানে জোরের সাথে বলছি। এখন আপনি বলেন, উনাকে অনিয়ারে জিজ্ঞেস করেন যে উনি আপনাকে এই কথা কেন বলবেন, এই মিথ্যা কথাটা কেন বলেন। এটা মিথ্যাই বলবো আমি, যেহেতু আমি এটা বলি নাই, এটা আমি জোর গলায় বলছি। এটা যদি বলে থাকে এটা মিথ্যা বলেছে, এটা মিথ্যা, আমি অসত্য বলছি না, আমি বলছি এটা উনি মিথ্যা বলেছেন। ওকে ফাইন, আপনি ওনাকে এখন ফোন করেন যে ভাই ওসি সাহেব কোন নাম্বার থেকে ফোন করেছেন আপনাকে, তো ক্লিয়ার হয়ে যাবে। কিছু লোকের সাহেব ভাই 15 লক্ষ লোক মোহাম্মদ থানায় বসবাস করেন প্রায়, তো 15 লক্ষ লোকেরই প্রিয় পাত্র হতে পারবে এমন তো না। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই যে আমি জয়েন করার 7 দিনের মাথায় একটা ছেলেকে অপহরণ করে রাখছিল বুনিয়া সোহেল গ্রুপের লোকজন জেনেভা ক্যাম্পে। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রকমের খারাপ, সবকিছু ভেঙে পড়েছে। এই 7-8 দিন হবে আমি জয়েন করার, আমি 25 আগস্ট 2024 জয়েন করি। তখন ঠিক মতো পুলিশের টহলও বের হয়। আমি ওসি, আমার কাছে খারাপ লেগেছে যে আমি আসি চেয়ারে, হতে পারে আমার জনবল নাই, বাট এটা মেনে নেব না যে একটা ছেলেকে অপহরণ করে 5 দিন ধরে গুম করে রাখবে। আমি নিজে গেছি, আমার ফোর্স যা ছিল ঝড়ের মতো ঢুকছি, তথ্য ছিল না কোথায়, তবুও তাকে উদ্ধার করে নিয়ে চলে আসছি। তার ওয়াইফ 5 দিন ভয়তে থানাতে আসেনি বা কাউকে কমপ্লেন করেন। সেই ছেলেটাকেই আমি সেই ছেলেটাকে মাদক সহ আমি আবার কয়েক মাস পরে গ্রেপ্তার করছি। যে ছেলেটাকে আমি উদ্ধার করেছিলাম সেই ছেলেটাকে সেই ছেলে আমার হাতে গ্রেপ্তার হয়েছে মাদক সহ। আমি কি আমার প্রফেশনাল জায়গায় ছাড় দিব? যে ছেলেকে আমি জীবনে ঝুঁকি উদ্ধার করছি তাকে আমি আবার মাদক সহ গ্রেপ্তার করেছি, আমি সেই ওসি। আমার সাথে কি সুমনের কোনো ব্যক্তিগত কোনো বিরোধ আছে? না, সুমন সাহেব একজন সমাজকর্মী, হ্যাঁ, উনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, সমাজকর্মী। উনি যে কোনো মানে থানার, বিশেষ করে থানার যে কোনো অন্যায় পেলে উনি প্রতিবাদ করেন, তো ওইটা ওনার গণতান্ত্রিক অধিকার। আমি কিন্তু খুব সম্মান জানাই। উনি আসলে পরে আমি ওনার সাথে যতবার উনি থানা ঘেরাও, এর আগে উনি অনেকবার থানা ঘেরাও করেছেন, আমি প্রত্যেকবার ওনার সাথে খুব ভালো ব্যবহার করেছি। ওনার গণতান্ত্রিক অধিকারের প্রতি আমি সম্মান দেখিয়েছি। এই ফোনটা কিন্তু খুব দামি ফোন না, আপনার স্যামসাং S23 বোধ হয়, হ্যাঁ, এটা খুব দামি ফোন না। তো এই ফোন নাকি বলার যে দামি ফোন কেন ব্যবহার করেন, এটা কি বলা যায় কিনা? আমার তো এটুকু কমন সেন্স আছে কোনটা দামি ফোন কোনটা দামি ফোন না। তো এই ফোনের বিষয়ে কি এই বক্তব্যটা কি মানায় কিনা আপনাদের কাছে প্রশ্ন, যে স্বাভাবিকভাবে এই বক্তব্যটা যায় না। হ্যাঁ, এখন কথা হলো যে তাহলে এই কথাটা কোত্থেকে বাতাসে ভাসলো, কোত্থেকে মানে এইটা মিডিয়াতে আসলো,
বিষয়টা হলো যে উনি আমাকে ছিনতাইয়ের অভিযোগটা দেওয়ার ফাঁকে বললেন যে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হচ্ছিল, ওনার সাথে কথা বলছিলাম, আসলে আলোচনা করছিলাম। আমি সংবাদ মাধ্যম কর্মীদের পেলে আসলে কথা বলে নিজেও সমৃদ্ধ হই, ওনাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি। ওনার সাথে কথা বলছিলাম, আসলে ভাই আমি যা জানছি 11 মাসে, আমার তো 11 মাস হয়ে গেল, আমি জানছি যে আজ প্রায় 4 দশক 40 বছর ধরে মোহাম্মদপুর অপরাধ জগতের শীর্ষে চুরি ডাকাতি ছিনতাই মোহাম্মদপুরে হয়েছে। উনি বললেন যে হ্যাঁ এটা সত্য। এরকম ফ্রেন্ডলি একটা আলাপ হচ্ছিল আর কি, ঘরোয়া পরিবেশের আলাপ। তো উনি বলছেন যে হ্যাঁ আমার 1 বছর আগে আমার একটা আইফোন চুরি হয়ে যায়, আমার পকেট থেকে তুলে নেয় একটা আইফোন এই ইয়েতে কি বলে টাউন হল বাজারে। এই কথার প্রেক্ষিতে আমি তাকে বলি আসলে ভাই আইফোন তো দামি ফোন, এগুলো একটু সাবধানে ব্যবহার করা উচিত। ডিএমপিতে 50টা থানার মধ্যে 49টা থানা মিলে 3 ভাগের 2 ভাগ আসামি কোর্টে প্রডিউস করে, আর মোহাম্মদপুর থানা এককভাবে 1/3 আসামি প্রডিউস করে, 49 বনাম 1। তাহলে আমাদের কাজের ভলিউমটা আপনি এদিকে বুঝতে পারবেন যে আমরা কতটা কাজ করি। তো সেই মোহাম্মদপুরের টিমের একজন সদস্য হতে পারেন যে তিনি হয়তো আপ টু দ্য মার্ক নন। আমাদের যে প্রত্যাশা বা আমাদের টিমের বেশিরভাগ মেম্বার যে লেভেলে কাজ করেন, হতে পারেন যে তিনি সেই লেভেলের সার্ভিসটা তাকে দেননি, হতে পারে, আমি এটা দেখি না। কিন্তু ওনার এই যে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটাকে পুলিশ বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। এটা আপনি কোনো বাহিনী বা অন্য কোনো সংস্থা আপনি দেখবেন না যে ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে 4 জন অফিসার ফোর্স ক্লোজ হয়ে যাবে। তাও অভিযোগটা এমন চুরি ডাকাতির মতো অভিযোগ না, অনেক সময় চুরি ডাকাতির অভিযোগও আসে পুলিশের বিরুদ্ধে। আচ্ছা, ওই যে আপনি যে অসহযোগিতার অভিযোগ, শুধুমাত্র অসহযোগিতার অভিযোগে একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, 2 জন কনস্টেবলকে অলরেডি প্রত্যাহার করা হয়েছে।